আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, জেপি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 4 এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রথমেই 4 নম্বর। এখানে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে প্রথমে দেখো 4 নম্বর ক, এখানে আমরা সংখ্যাটি প্রথমে তুলে নেব। দেখো ক নম্বরে দেওয়া আছে 5, এরপরে ফাঁকা দেওয়া আছে, এরপরে 4, 7, 2, 3। তাহলে 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যেই সকল সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কেবল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে ফাঁকা ঘর ব্যতীত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির আমরা যোগফল নির্ণয় করব। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান, এখানে 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3 সমান, এখানে 5 এবং 4 যোগ করলে 9, 9 এর সাথে 7 যোগ করলে 16, 16 এবং 2 18, 18 আর 3 21। তাহলে সমান হচ্ছে 21। 21 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখন বের করতে হবে যে 21 এর পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত। তাহলে আমরা লিখবো যে 21 এর পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। এই যোগফল 27 যদি হতো যোগফল, তাহলে কিন্তু সেটা 9 দ্বারা বিভাজ্য হতো। তাহলে আমাদের এই সংখ্যা কিন্তু 21 হচ্ছে এই ফাঁকা ঘর ব্যতীত এই সংখ্যা এই অঙ্কগুলির যোগফল। তাহলে আমরা এই ফাঁকা ঘরে কত বসাবো আমরা এটা বের করব। এখন এই 27 থেকে 21 আমরা বাদ দিলে যে সংখ্যা পাবো সেটা হবে এই ফাঁকা ঘরে সংখ্যা। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং ফাঁকা ঘরে সংখ্যাটি হবে সমান, আমরা এই 27 থেকে 21 বাদ দেব। তাহলে 27 বিয়োগ 21, তাহলে এখানে বিয়োগ করলে কত হয়, সমান 6। তাহলে আমরা যদি এই ঘরে 6 বসে তাহলে কিন্তু এটা 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং ফাঁকা স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন খ নাম্বার। তো দেখো খ নাম্বার দেওয়া আছে 8, 1, 2, এরপরে ফাঁকা আছে, এরপর আছে 7, 4। তাহলে এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে কত দিলে 9 দ্বারা বিভাজ্য এটা আমাদের বের করতে হবে। আসলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নাই, এখানে একটি অঙ্ক বাদ আছে। তাহলে এই এই যে ফাঁকা ঘর আছে এখানে একটি সংখ্যা বসাতে হবে পূর্বের মতোই। তাহলে আমরা এই যে 5টি অঙ্ক রয়েছে আমরা এই 5টি অঙ্কের যোগফল আগে বের করব। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল ফাঁকা ঘর ব্যতীত, তাহলে এখানে 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। তাহলে 8 এবং 1 যোগ করলে 9, 9 এবং 2 11, 11 সাথে 7 যোগ করলে 18, 18 এবং 4 যোগ করলে হবে 22, যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 22 এর পরবর্তী যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা আমরা নিব। তাহলে 22 এর পর 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা হচ্ছে 22 এর পর 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। তাহলে আমরা এখন কি করব, যে যে সংখ্যাটা আমাদের এই ফাঁকা ঘরে নিতে হবে সেই সংখ্যাটা হচ্ছে 27 থেকে 22 বাদ দিলে যেটা হবে সেটা। তাহলে সুতরাং 9 দ্বারা বিভাজ্য হতে ফাঁকা স্থানে
বসাতে হবে সমান 27 বিয়োগ 22 সমান 27 থেকে 22 বাদ দিলে এটা কিন্তু 5 হবে। তাহলে এখানে নির্ণয় সংখ্যা তাহলে 5, এই 5 হচ্ছে অ্যান্সার। তো এখন দেখো 4 এর গ নাম্বার। এখানে প্রথমে ফাঁকা ঘর আছে, এরপরে সংখ্যা আছে 4, 1, 5, 7, 8। তাহলে আমরা এই সংখ্যার অঙ্কগুলির যোগফল বের করি প্রথমে। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। তাহলে 4 এবং 1 যোগ করলে 5, 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এবং 7 হচ্ছে 17, 17 এবং 8 যোগ করলে হবে 25। তাহলে এটা কি এই সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখবো যা এখানে 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই 25 এর পরবর্তী যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য সেটা আমরা নিব। তাহলে 25 এর পর 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। তাহলে আমাদের এই 27 হলে কিন্তু এই সবগুলি সংখ্যার যোগফল 27 হলে কিন্তু এখানে 9 দ্বারা বিভাজ্য হতো। তাহলে এই জন্য আমরা এই ফাঁকা ঘরে যে সংখ্যাটি বসবে সেটা হবে 27 থেকে আমাদের 25 বাদ দিতে হবে। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং ফাঁকা স্থানে বসাতে হবে সমান 27 থেকে 25 বাদ। তাহলে 27 বিয়োগ 25 সমান 2। তাহলে এখানে আমাদের ফাঁকা স্থানে 2 বসাতে হবে। তাহলে এটা হবে অ্যান্সার। এখন ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার দেওয়া আছে 5, 7, 4, 2 এরপরে ফাঁকা আছে। তাহলে আমরা এভাবে সংখ্যাটির অঙ্কগুলি যোগ করে নেব। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান এখানে 5 যোগ 7 যোগ 4 যোগ 2। তাহলে যোগ করলে এখানে 5, 7, 4, 2, 5, 7, 4, 2। হ্যাঁ, এখানে আমরা যোগ যদি করি তাহলে 5 এবং 7 যোগ করলে 12, 12 এর সাথে 4 যোগ করলে হবে 16, 16 এবং 2 যোগ করলে 18। তাহলে এই সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখবো যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমাদের এই ফাঁকা স্থানে কত বসাতে হবে? আমরা এই ফাঁকা স্থানে কত বসালে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা এখন লিখব। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে যেহেতু 9 দ্বারা বিভাজ্য সংখ্যা এই 4টির যোগফল হয়ে গেছে, তাহলে এই সংখ্যাটি যদি আমরা এখানে শূন্য বসাই, তাহলে আমরা যদি যোগ করি যে 5 যোগ 7 যোগ 4 যোগ 2 যোগ 0, তাহলে কিন্তু 18 হবে। তাহলে 18 হইলেই কিন্তু সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে যদি শূন্য বসাই তবুও কিন্তু এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে প্রথমত লিখতে পারি যে কার স্থানে শূন্য বসালে, অর্থাৎ যখন আমরা দেখব যে এই ফাঁকা ঘর ব্যতীত আমাদের যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তখন আমরা এখানে শূন্য ধরে নেব। তাহলে এই জন্য ফাঁকা স্থানে শূন্য বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে আরো একটি সংখ্যা বসানো যায়, সেটা হচ্ছে আমরা যদি এখানে 9 বসাই, কিভাবে দেখো, আবার আমরা 18 এর পর 9 দ্বারা বিভাজ্য সংখ্যা জানি যে 27। 18 পরে কিন্তু 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। তাহলে এখন আমরা ফাঁকা স্থানে আরো একটি সংখ্যা বসাতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ফাঁকা স্থানে
বসাতে হবে। তাহলে এখানে আমরা 27 থেকে কি করবো, 27 থেকে আমরা 18 বাদ দেব, তাহলে সমান এখানে কিন্তু 9 হবে। তাহলে আমরা প্রথম থেকে এখানে 0 বসালো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে এবং 9 বসালো 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই অঙ্কের কিন্তু দুইটি অ্যান্সার। তাহলে আমরা লিখবো যে সুতরাং ফাঁকা স্থানে 0 বা 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো এবার দেখো 5 নাম্বার বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 নাম্বার, এখানে আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 0 0 0 0। আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 লিখে 4টা শূন্য দিতে হবে, অর্থাৎ 0 সহ এই 1 মানে 1 সহ 0 মিলে আমাদের 5টি সংখ্যা হতে হবে। তাহলে এটা কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা প্রথমে দেখব। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0। তাহলে সমান আমরা একের সাথে 0 0 0 যোগ করলে এখানে 1 হবে। তাহলে 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখবো যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই 1 এর পরবর্তী যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি আমরা এখন নিব। তাহলে 1 এর পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 1 এর পরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু 3। তাহলে আমাদের এখানে যোগ করতে হবে, অর্থাৎ এখানে এই সংখ্যা আমাদের এখান থেকে যোগ করতে হবে কি সেটা আমরা বের করবো এখন। তাহলে এখন সুতরাং সংখ্যাটির সাথে যোগ করতে হবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হতে যোগ করতে হবে সমান, আমরা এখান থেকে বিয়োগ করব 3 বিয়োগ 1 সমান 2। তাহলে আমরা যদি যোগ করি যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে সমান সেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ এখানে 2। তাহলে যোগ করলে হবে 1 0 0 0 2, তাহলে 10,002। তাহলে এটা হবে উত্তর।